হ্যালো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছি একটা চায়না কোম্পানির টর্চ। তো এই টর্চগুলোর কি সমস্যা হয় না, এই টর্চগুলো মানে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু প্রবলেম হয়। এর নতুন টর্চ কিন্তু বেশিক্ষণ এর লাইফটা কিন্তু লাইফ সাইকেলটা কিন্তু খুব কম, ব্যাটারি ব্যাকআপটা অনেকটাই কম, যেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। এই যে টর্চটা কিন্তু দাম অনেক, অনলাইন থেকে পারচেস করেছিলাম। তো এটার সম্ভবত ব্যাটারিটা নষ্ট হয়েছে। তো ব্যাটারিটা আমি এক্সচেঞ্জ করব, ঠিক আছে? এক্সচেঞ্জ করে দেখবো যে এর ব্যাটারি ব্যাকআপটা কেমন আসছে। তো এটা অনেকে খুলতে জানে না, ঠিক আছে? এইভাবে করে অনেকে ঘুরিয়ে পেঁচিয়ে খুলে কিন্তু টর্চটাকে নষ্ট করে দেয়। তো এটা আমি খোলা দেখাচ্ছি, খোলাটা কিছুই নয়। তো সিম্পল ভাবে এটা খোলা যায়। তো এইভাবে করে এটাকে খুলতে হবে, ঠিক আছে? ছুটে নিয়েছি এটা, ঠিক আছে? এইভাবে এটা পরানো থাকে, সাইড থেকে দিয়ে দিয়ে খুলতে হবে, ঠিক আছে? ঠিক এইভাবে করে দিয়ে দিয়ে খুলতে হবে, এইভাবে করে দিয়ে খুলতে হবে। দেখ, এটা খুলে নিয়েছি। এটা কিন্তু ব্যাটারিটা কিন্তু এইভাবে কিন্তু বের হবে না, এইভাবে কিন্তু বের হবে না, কারণ এখানটাতে সার্কিটটা আছে, এটাতে সার্কিটটা আছে। তো তাহলে কি করতে হবে, প্রথমে এটাকে টানতে হবে। এইভাবে টানলাম, এরপর এটাকে ঘোরাতে হবে। এই দেখো, খুলে গেল। এটা মিডল অংশটা খুললো। তো তার আগে এই অংশটাকে খুলতে হবে, হলো যে আছে এটাকে খুলতে হবে। লেন্স আছে, হেভি লেন্স, মোটা লেন্স, এটাকে খুললাম। এটা আমি দেখতে পাচ্ছ খুব অল্প জ্বলছে, এটা সুইচটা দেওয়াই ছিল। এর ভিতরে একটা গার্ড আছে, দেখো, এই যে গার্ডটাকে টানতে হবে, এই গার্ডটাকে এইভাবে টানতে হবে পুরোপুরি। এইটা টিপলে এইভাবে টানলে কিন্তু বের হয়ে চলে আসবে। নিয়মে খুলতে হবে, তা নাহলে কি হবে, নষ্ট হয়ে যাবে। তো এটা দেখতেই পাচ্ছ যে 1200 mAh এর ব্যাটারি, এটা 3.7 ভোল্ট। তো এর পরিবর্তে আমি একটা ব্যাটারি আজকে নিয়ে আসছি। এই ব্যাটারিটা নতুন, এটা আমি লিডগুলোকে ভালো করে ঘষে পেস্ট দিয়ে দিয়েছি যাতে সোল্ডারিংটা ঠিকঠাকভাবে হয়। তো এটা আমি চেঞ্জ করে নিচ্ছি ব্যাটারিটা, স্টপ করে দিই। এটা সোল্ডারিং করাই আছে, তুলতে হবে স্পঞ্জটাকে, স্পঞ্জগুলো তুলে নেবে, অ্যাজ ইট ইজ যেমন ছিল সেরকমভাবে সোল্ডারিংটা করে দিই। এই ব্যাটারিটা প্লাস মাইনাস ঠিকঠাকভাবে লাগানোর চেষ্টা করবে, ওকে? এর থেকে ব্যাটারিটা একই ব্যাটারি, সেম ব্যাটারি, কিন্তু এর
এমএইচটা বেশি, মানে অ্যাম্পিয়ারটা একটু বেশি, এটা অনেক কম। এটা অ্যাম্পিয়ার আছে 1200 mAh, আর এটা হচ্ছে 2500 mAh, মানে ডবল। ওকে, এটা এক্সচেঞ্জ করে নিচ্ছি তাহলে। এটাকে সোল্ডারিং করে নিচ্ছি, এটা প্লাস। কত সুন্দর ধরে গেল। এই নতুন ব্যাটারি চেঞ্জ করলে তোমরা এই লিডগুলো একটু ঘষে দিবে, ঠিক আছে? কোনো ধারালো অস্ত্র দিয়ে, মানে ধারালো কোনো ছুরি দিয়ে ঘষে দিবে, কারণ এর মধ্যে যে হালকা নিকেলটা আছে এটা উঠে গেলে খুব সুন্দরভাবে রঙটা কিন্তু ধরবে, ঠিক আছে? সেমভাবে এটাকে মাইনাসটাকে এটাতে সেট করে দিচ্ছি। করে দিলাম। টানলেও কিন্তু আর কোনোদিন খুলবে না, টানলেও খুলবে না। এরপর এই টুপিগুলো, স্পঞ্জ টুপিগুলো দিয়ে দিতে হবে, যাতে কোনো রকম শর্ট সার্কিট না হয়, কারণ এটা হচ্ছে মেটালের, মনে রাখতে হবে। এটা এইভাবে দিয়ে দিলাম সুন্দরভাবে। এবার যেমন ছিল এটাকে যদি করে দিই, তো আমি এটা সেট করে নিই। দেখো এই জ্যোতিটা, প্রচুর জ্যোতি। দেখো, যদিও লেন্সটা দেওয়া হয় না, লেন্সটা দিয়ে দিচ্ছি। খুবই পাওয়ারফুল লেন্স। দেখো এর কতটা জ্যোতি হয়েছে, অবিশ্বাস্যভাবে এটা জ্যোতি দেখাচ্ছে, মানে এর ব্রাইটনেসটা কিন্তু অনেকটাই হয়েছে, ঠিক আছে? এই সমস্ত টর্চ যারা পারচেস করেছো, ব্যাটারি ব্যাকআপের সমস্যাটাই হয়, এগুলো চেঞ্জ করে নেবে, তাহলে ঠিক হয়ে যাবে ব্যাটারিগুলো।